আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। বাংলাদেশের ভিতরে এখনো এত নির্লজ্জ মানুষ আছে যে এত স্বৈরাচারী করার পরেও, এত জালিমগিরি করার পরেও এই শেখ হাসিনার পক্ষের এখনও কিছু লোক দেখা যায়। কতটা নির্লজ্জ হইলে এখনও শেখ হাসিনার হয়ে গুণ গাবে। এদের আসলে জন্মের ঠিক আছে কিনা আমার সন্দেহ হয় যে একেবারে পুরা দেশটারে লুটপাট করে ধ্বংস করে দিছে এই স্বৈরাচার শেখ হাসিনা। শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে যতটা সেক্টর আছে পুরা বাংলাদেশ থেকে, মানে পুরা বাংলাদেশ একেবারে লুটপাট কইরা শেষ কইরা দিছে। এমন অবস্থা কইরা দিছে দেশটারে, এটা কে না জানে। আমি যতই দল করি না কেন, যত বড়ই আমার দল আমার দেশে ধ্বংস কইরা দিব, আর আমি দলের পিছনে এমন কুত্তার মতো গেগি গেগি কইরা থাকমু, এমন নির্লজ্জ মানুষ বাংলাদেশে, এটা ভাবতেও অবাক লাগে। এতটা নির্লজ্জ কিভাবে হয় মানুষ? দেশটার মধ্যে খুন গুম কইরা দেশটারে কি নৈরাজ্য সৃষ্টি করছে, দেশটা লুটপাট করে একেবারে শেষ করে দিছে। তারপরও কিভাবে শেখ হাসিনা সৈনিকরা এখন বাইর হইতেছে আস্তে 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 মাথা গজান শুরু করে দিছে। আওয়ামী লীগের, ছাত্রলীগের, বিভিন্ন দল, বিভিন্ন লোকের বাংলাদেশের সাধারণ মানুষ এদেরকে দৈরা দৈরা চিহ্নিত করিয়া বাংলাদেশ থেকে একেবারে বিতাড়িত করিয়া দিতে হবে। বাংলাদেশের কোনো অলিতে গলিতে কোনো আওয়ামী লীগ, কুত্তা লীগ, জারজ লীগ, কোনো লীগ থাকবে না বাংলাদেশের ভিতরে। যদিও কোনো শেখ মুজিবের বা শেখ হাসিনার কোনো ছবি বা আওয়ামী লীগের কোনো লোকের ছবি টানানো হয়, ওই ছবি সাথে সাথে পুড়িয়া ফেলাবেন এবং যে লাগায় হ্যারে গণদোলাই দিয়া শেষ করবেন। এত জীবন দিয়া, এত কষ্ট করিয়া স্বৈরাচারের বাংলাদেশ থেকে দমন করা হয়েছে, স্বৈরাচারের চিহ্ন দেশ থেকে মুইছা দেওয়া হবে। যতটা বড় বড় এমপি মন্ত্রী দেশটারে লুটপাট কইরা মাফিয়াগিরি কইরা ধ্বংস কইরা দিছে, প্রত্যেকটারে ফাঁসি দিতে হবে। সেই সাথে একবারে যখনই আদালতে তোলে তখন এগো মাথায় ডিম মারিয়া জোতা দিয়া ফিটাইয়া মনের স্বাদ মিটাইব পাবলিক। এইটার জন্য পুলিশ যেন তাদেরকে কোনো প্রোটোকল না দেয়। পুলিশ কেন তাদেরকে প্রোটোকল দিয়ে রাখে? এত বছর খুন গুম অন্যায় করছে, এখন সেটা মানুষের প্রতিশোধ নিবে না? এখন একটু হইলেও তো নেওয়া লাগবে। আদালতে যেইটাই উঠবে ওইটার মাথায় ডিং ভাঙতে হবে, ওইটারে জোতা দিয়া পিছা দিয়া ফিরাইতে হবে, যে এইটা দেখিয়া জাতি ভবিষ্যতে যেন শিক্ষা হয়, যাতে কোনো দল এরকম দেশের লুটপাট ধ্বংস আয়নাগর না করতে পারে। এই জিনিসটা সবাই শিক্ষা পাবে। আর এই স্বাধীন বাংলাদেশের ভিতরে কোনো আওয়ামী লীগের, কুত্তা লীগের, জারজ লীগের স্থান হবে না। এদেরকে যেখানেই যেখানে পাবেন ওইখানেই এদেরকে প্রতিহত করবেন। কেমনে পারল? পুরা দেশটারে ধ্বংস করে দিছে, বাপের প্রতিশোধ দিছে এগুলা। সে ক্ষমতার জন্য পুরা দেশের মানুষের ধ্বংস করে দিত যদি সেনাপ্রধান মত একটু না পাল্টাইতো। ইনশাল্লাহ সেনাপ্রধানের কারণে কিছুটা হইলেও আমাদের সাহায্য হয়েছে বাংলাদেশে। পৃথিবীর ইতিহাসে যতবারই কোনো স্বৈরাচারী মাথা গছায় উঠবে, ততবারই ছাত্র জনতা এদেরকে কঠিন থেকে কঠিনভাবে প্রতিহত করবে, সেই সাথে সহযোগিতা করবে সেনাবাহিনী। অবাক লাগে এখনও যদি ফেসবুকে পোস্ট করা হয় যে 6 মাসে মেট্রো রেলে তারা কামাইছে 18 কোটি টাকা, আর স্বৈরাচার পতন হওয়ার পরে 18 দিনেই মেট্রো রেলে ইনকাম হয়েছে 20 কোটি টাকা। এটা শুনে অনেকেই কয় এটা গাঁজাখুরি কথা। আরে ভাই, তুমি জানো কি কিভাবে যে ধ্বংস করছে, কিভাবে যে তোমার নেত্রী খাচ্ছন্নি চুরি করছে, এটা তুমি কল্পনাও করতে পারবা না। পুরো দেশটা ধ্বংস করে দিছে। আমরা সাধারণ মানুষরা 10 থেকে 15,000 বা 20,000 টাকা স্যালারিতে যারাই চাকরি করি গার্মেন্টসের বিভিন্ন সেক্টরে, আমরা মাস শেষে আমাদের 2 টাকাও থাকে না। কেন থাকে না? ওই যে সব কিছু ঊর্ধ্বগতি দাম, যেই টাকা আমরা পাই ওই টাকা ওই শেখ হাসিনার পকেটেই জায়গা, বিদেশে পাচার হয়ে যায়। এই জন্য আমাদের কোনো আয় নাই। অথচ একটা সময় আসবে ইনশাল্লাহ, যদি জামাত ইসলাম ক্ষমতায় আসতে পারে, 20,000 টাকা আয় করতে পারলে অন্তত আমার খায়া দায়া পরিবারে দিয়া আরও 10,000 টাকা থাকবে, 10,000 টাকা খরচ হবে। এরকম সিস্টেম ইনশাআল্লাহ হবে। যে 10,000 টাকা বেতনে চাকরি করে হ্যাঁ অন্তত খায়া দায়া 5,000 টাকা টিকাইতে পারবে, এরকম সিস্টেম হবে ইনশাআল্লাহ। এটা আশা করা যায় শুধুমাত্র জামাত ইসলামী ক্ষমতায় আসলে।
অন্য কারো কথা আমি বলতে পারবো না। যদি জামাত ইসলামী ক্ষমতা পায় তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আসবে, একটা সুন্দর রাষ্ট্র, বেকার মুক্ত একটা ইসলামিক রাষ্ট্র উপহার দিতে পারবে এই বাঙালি মুসলিম জাতির। ইনশাআল্লাহ এটা আশা করা যায়। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।